নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে আমি 4খানা আলু বেশ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আলু একটা আমি কেটে নেব। এই আলু দিয়েই আজকে আমি তোমাদের একটা ঝটপট সন্ধ্যার একটা রেসিপি দেখাবো। তাই আলুগুলো কেটে নিচ্ছি। এখানে আমি একটু বটিটা নিয়ে নিচ্ছি। এবার আলুগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা খুব টেস্টি একটা রেসিপি বন্ধুরা। এটা ছোট বড় সবারই কিন্তু সন্ধ্যায় খেতেও খুব ভালো লাগবে। দারুণ রেসিপি। সন্ধ্যার টিফিনে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এই রেসিপিটা অসাধারণ লাগে, কিন্তু বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। আমি এবার কেটে নেব আলুগুলো। দেখো কীভাবে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে কাটবো, আর আলুটা গলে যাবে। এই দেখো বন্ধুরা, কীভাবে আমি কেটে নিয়েছি। এই দেখো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার এটা আমি জলে ধুয়ে নিই। আমি পুরো আলুগুলো একইভাবে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন আমাদের নিরামিষ চলছে, তাই ভাবি শুধু কী রেসিপি করবো, কী রেসিপি, তাই মাথায় আসলো না। এটা একটু এই আলু দিয়েই সন্ধ্যার একটা রেসিপি করে নিচ্ছি। এই সবকটা আলু কিন্তু আমি একইভাবে কেটে নিই বন্ধুরা। দেখো আলুগুলো কিন্তু আমি সম্পূর্ণ কেটে নিয়েছি। দেখো পিসগুলো দেখো আমি কীরকমভাবে করেছি, কতটা মোটা করেছি। এভাবেই কিন্তু এই আলুটা কেটে নিতে হবে। এখানে কিন্তু আমি একটা কড়াই বসাই দিয়েছি, গরম জল একটু জলও বসাই দিয়েছি। জলটা একটু গরম করে নেব। একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা 4-5 মিনিটের মতন একটু সিদ্ধ করে নেব। এই রেসিপিটা বন্ধুরা অসাধারণ হয়, বাচ্চাদের তো খুবই ভালো লাগে। একদম ঝটপট একটা রেসিপি বন্ধুরা। এটা একবার অন্তপক্ষে করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে কিন্তু। এটাকে এবার একটু আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। একদম খুব সিদ্ধ করব না, তাইলে ভালো লাগবে না। বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে আমি নামিয়ে দিয়েছি। এখানে একটা কড়াই বসাই দিয়েছি। এখানে আমি সামান্য একটু জিরা দিয়ে দেব। হালকা করে একটু জিরা দিয়ে দিলাম। একটু আদাটাকে আমি ছোটো ছোটো করে একটু কুচিয়ে নিয়েছি। বললাম না, একদম ঝটপট একটা রেসিপি বন্ধুরা। খুব সহজে এই রেসিপিটা হয়ে যায়, আর খেতে অসাধারণ লাগে। আর দেখো এখানে টমেটো সস, সয়া সস, চিলি সস, এই 3টে সস আমি একটু জল দিয়ে পানি করে আমি দিয়ে দিচ্ছি। এই সসটা আমি দিয়ে দিলাম। একটু জল দিয়ে বাটিতে একটু ধুয়ে দিচ্ছি। এবার এটাকে একটু আমি জাল দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গরম মশলা গুঁড়ো, গোলমরিচটাও দিতে হবে। গোলমরিচটাও আমি দেবো। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখো এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, কারণ এখানে লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি, আবার সয়া সসের লবণ থাকে। একটু তিল দিয়ে দিচ্ছি। এই তিলটা দিলে বন্ধুরা দারুণ খেতে হয় কিন্তু। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তোমাদের একটা লাইক একটা শেয়ারে কিন্তু আমাকে অনেক দূর আগিয়ে নিয়ে যায়। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। এবার আলুগুলো আমি দিয়ে দেবো। কতটা সুন্দর লাগছে, দেখতে অসাধারণ লাগছে কিন্তু। দেখো ঝটপট রেসিপি বললাম, কতক টাইম লাগলো রেসিপিটা হইতে। এবার একটু বাদে আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো নামিয়ে দিয়েছি কিন্তু। এবার তার মধ্যে আমি কিন্তু আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দেখতে আরও ভালো লাগবে। এই কত সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিও, আর বেশি করে শেয়ার করে দিও। দেখো এখানে আমি একটুখানি আদা কুচি করে নিচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য। দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি, খুব সুন্দর লাগার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা ধনেপাতা, এই যে একটা কাঁচা লঙ্কা। দেখো কত সুন্দর লাগছে রেসিপিটা। আর এটা কিন্তু বাচ্চা কাচ্চা সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খাবে, ঝটপট একটা রেসিপি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।